ড্রাইভার, ড্রাইভার, চলো আমার সাথে। কোথায়? কোনো রকম প্রশ্ন না করে চুপচাপ চলো আমার সাথে। একটা কথা ম্যাডাম, আমার নাম ড্রাইভার নয়, আমার একটা নাম আছে যেটা আপনি ভালো করে জানেন। আমি তোমাকে কি নামে ডাকবো না ডাকবো সেটা আমার ব্যাপার। মোটেই নয়। প্রত্যেক মানুষের একটা আত্মসম্মান বলে জিনিস থাকে। মানুষ ছোট হোক বড় হোক, মর্যাদার সীমাটাকে টপকে যাওয়াটা কারোরই উচিত নয়। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? অযথা কাউকে জ্ঞান দেবার ইচ্ছা আমার আগেও ছিল না, এখনো নেই। আপনি একটু দাঁড়ান, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। আমার হাতে অত সময় নেই, যে ড্রেসেই আছো সেই ড্রেসে চলো। বাড়িতে চলো। হ্যাঁ রাজত, আমি একটা কাজে ব্যস্ত আছি, আমি তোমাকে সন্ধ্যের পর ফোন করব। ও ব্যাপারে তুমি একদম চিন্তা করো না, আজ একটা ফয়সালা করেই আমি ছাড়বো। আমি তোমাকে সন্ধ্যের পর ফোন করছি। ওকে, রাখছি। সিগারেটটা ফেলে দিন। হাউ ডিয়ার ইউ! তুমি আমাকে অর্ডার করছো? হ্যাঁ করছি। চুপচাপ গাড়ি চালাও। গাড়ি থামালে কেন? সিগারেটটা ফেলে দিন, ফেলবো না। তাহলে গাড়িও চলবে না। আসলে বাবার আশকারা, তাই না? তুমি এত মাথায় উঠেছো। বাবার আজকারাতে আমি মাথায় উঠেছি কিনা জানি না, তবে আপনি অনেকটা নিচে নেমে গেছেন। ছেলে অথবা মেয়ে যে পরিবারই হোক না কেন, তাদের একটু সংযত হয়ে চলা উচিত। আর এই প্রাথমিক শিক্ষাটা সবাই পরিবার থেকেই পায়, যেটা আপনি একেবারেই পাননি। তুমি একজন ড্রাইভার হয়ে আমাকে জ্ঞান দিচ্ছ? আপনি বোধহয় ভুলে গেছেন, আমি শুধু ড্রাইভার নই, আমি আপনার স্বামী। তুমি আমার স্বামী? মাই ফুট! আপনার এই ফুটটাকে ভেঙে আমি হ্যান্ডিক্যাপ বানিয়ে সারা জীবন ঘরে রেখে দিতাম, যদি আপনি আমার মালিক অবিনাশ মুখার্জির মেয়ে না হতেন। তোমার ডিভোর্স দেওয়ার পরে না, তোমার যা হাল করব তুমি স্বপ্নেও ভাবতে পারছো না। আমাকে ডিভোর্স দেওয়ার পর আপনার মন যা চাই তাই করবেন, কিন্তু এখন যদি আপনি সিগারেট না ফেলেন, তাহলে এখান থেকে গাড়ি কিন্তু এক পাও চলবে না। সিগারেট খেয়ে আপনারা কি প্রমাণ করতে চান? আপনার হাই স্ট্যাটাসের মানুষ হয়ে গেছেন। সিগারেট তোমরা খাও না? কে খায় না খায় তা নিয়ে আমি আলোচনা করতে চাই না, কিন্তু আমি যে খাই না সেটা আপনি খুব ভালো করে জানেন। আর আমি এটাও চাই না যে আমার স্ত্রী হয়ে আপনি সিগারেট খান। স্ত্রী? যখন আমি তোমাকে স্বামী হিসেবে মানিই না, তখন তুমি আমাকে স্ত্রী ভাবছো কি করে? তুমি একজন সাধারণ ড্রাইভার, ড্রাইভার, ড্রাইভার। রিমেম্বার ইট। বাবা, কিরে, তুই এত সকালে কোথায় চলে গিয়েছিলি? আর
আকাশ এই সময়? ওকে আমিই ডেকে এনেছি। তুই ডেকে এনেছিস কেন? তুমি একদিন আকাশের বাবাকে কথা দিয়েছিলে যে ওনার ছেলের সাথে আমার বিয়ে দেবে। শুধুমাত্র তোমার প্রতিজ্ঞা রক্ষার খাতিরে আমি আকাশকে বিয়ে করেছিলাম। বিয়ের আগে তুমি আমায় কথা দিয়েছিলে বাবা, ওর সাথে যদি অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে আমি ওকে ডিভোর্স দিতে পারবো। আর এখন আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আকাশের সাথে আমি ঘর করতে পারবো না। আকাশের সাথে ঘর করতে তোর অসুবিধাটা কোথায়? বাবা, why don't you understand? ও এ বাড়ির একজন ড্রাইভার, ওর সাথে ঘর করা আমার পক্ষে সম্ভব নয়। এ কথা আমি আগেও তোমাকে বলেছি। জীবনটাকে আমি অনেক কাছ থেকে দেখেছি রে মা। এই পৃথিবীটাকে তুই যত সহজ মনে করছিস ততটা সহজ নয়। কুয়াশার মাঝে পথ না খুঁজে আলোর দিশা খোঁজার চেষ্টা কর মা। কুয়াশার মাঝে আমি পথ খোঁজার চেষ্টা করছি না বাবা, বরং তোমরাই আমাকে কুয়াশার মাঝে ঠেলে দেওয়ার চেষ্টা করছো। বাবা, অযথা কথা বাড়িয়ে কোনো লাভ নেই। প্রিয়াঙ্কা যেটা চাইছে সেটাই হোক। আমি ওকে ডিভোর্স দিতে রাজি আছি। কি বলছো কি আকাশ? আমি ঠিকই বলছি বাবা। যে সম্বন্ধটাকে নিয়ে এত জলগোলা হচ্ছে সেটাকে জিয়ে রাখার কোনো মানে হয় না। 7 পাকে ঘুরে কোর্টের রেজিস্ট্রি খাতায় সই করার নাম বিয়ে নয় বাবা। বিয়ের আসল মানে হচ্ছে পবিত্র বন্ধন, দুটি মনের মিলন। আর সেটাই যখন না থাকলো। প্রিয়াঙ্কা আমার একই মেয়ে আকাশ, ওকে আমি অন্ধকারে হারিয়ে যেতে দিতে পারি না। কেউ যদি স্বেচ্ছায় হারিয়ে যেতে চায় তাকে কেউ রুখতে পারে না বাবা। আপনি উকিলবাবুর সঙ্গে কথা বলুন, আমি আসছি। রজত, একটা গুড নিউজ আছে। তাড়াতাড়ি শোনাও ডার্লিং। আকাশ আমাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেছে। ভেরি গুড। তাহলে এবার লয়ারের সাথে কথা বলে আমাদের বিয়ের ব্যাপারটা আগে বাড়ানো যায়। অফকোর্স, কিন্তু তোমার প্রপার্টি, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তো আকাশের নাম যুক্ত আছে। সে ব্যাপারটা তুমি কি ভাবলে? আগে আমাদের বিয়েটা হোক, তারপর এক এক করে আমি সব আমার নামে করিয়ে নেব। আর আকাশ যদি রাজি না হয়? এই ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। ডার্লিং, তুমি ব্যাপারটাকে যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। এই সমস্ত লোয়ার ক্লাসের লোকেরা তোমাদের মতো মেয়েদেরকে বিয়ে করে একমাত্র সম্পত্তির লোভে। রজত, তুমি আমাদের বিয়ের ব্যাপারটা না ভেবে অন্য ম্যাটারের উপর এত জোর দিচ্ছ কেন? আকাশ যদি আমায় সম্পত্তি ফিরিয়ে না দেয় তাহলে কি তুমি আমায় বিয়ে করবে না? ওয়াই নট ডার্লিং? কিন্তু বিয়ের পর তো আমাদের টাকা পয়সা ধন দৌলতের দরকার আছে, সে ব্যাপারটা তো ভাবতে হবে। কিন্তু তুমি তো সব সময় বলে এসেছো তোমার প্রচুর টাকা পয়সা আছে, তাহলে আমার এই সামান্য টাকা পয়সা নিয়ে তুমি এত চিন্তিত কেন? উনি যে প্রচুর টাকার মালিক, এই কথা আপনাকে কে বলেছে? আপনি? আপনাকে চিনলাম না তো। এটা আমাকে জিজ্ঞেস না করে ওনাকেই জিজ্ঞেস করুন, উত্তরটা পেয়ে যাবেন। রজত, কেই নেই। আমি ওনাকে কি করে চিনবো? আমি ওনাকে প্রথম দেখছি। প্রথম দেখছো? 5 বছর যার সাথে ঘর করলে তাকে এত সহজে ভুলে গেল? কি বলছেন কি আপনি? আমি ঠিকই বলছি। যে ভুল আমি করেছি সে ভুল আপনি করবেন না ম্যাডাম। কোনো মানুষের হাত ধরে সারা জীবন চলার আগে তার ব্যাপারে ভালো করে জানা উচিত ম্যাডাম। চমকদার পোশাক আর আকাশ ছোঁয়া কথার মার পেছে প্রায় মেয়েরা এই ভুলটা করে থাকে। রজত, তুমি? প্রিয়াঙ্কা, বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। আমি ওকে চিনি না, ও মিথ্যে কথা বলছে। আমি জানতাম তুমি এটাই বলবে, তাই আমি সাথে করে আমাদের বিয়ের এক কপি ছবি নিয়ে এসেছি। ইউ বাস্টার্ড! দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। দোষ শুধু ওনার নয় ম্যাডাম, দোষ আমাদের মতো সাধারণ মেয়েদেরও, যারা রঙিন চশমা চোখে দিয়ে বাস্তবের আসল রূপটাকে প্রায় গুলিয়ে ফেলে। থ্যাংক ইউ। ইটস অল রাইট। স্বপ্না, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ তো আমার আপনাকে জানানো উচিত আকাশবাবু। একটা মেয়ের জীবন নষ্ট হওয়ার হাত থেকে আপনি ওকে বাঁচিয়ে নিলেন। এটা তোমাকে ছাড়া সম্ভব হতো না স্বপ্না। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আমি আসি। হ্যাঁ বলুন। আকাশ, প্রিয়াঙ্কা সেই সকালবেলা বাড়ির থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি, আর ওর মোবাইলটাও সুইচ অফ। রাত তো অনেক হলো, আমার ভীষণ চিন্তা হচ্ছে আকাশ। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। সারা রাত কি এখানেই বসে থাকবে? বুড়ো মানুষটাকে আর কত কষ্ট দেবে? তোমার কথা চিন্তা করতে করতে উনি শুধু ওনার কথা ভেবেই আমি নিজেকে শেষ করতে পারলাম না আকাশ। ওই মানুষটা শুধু আমায় সুখী করতে নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দিয়েছে। অনেক রাত হয়েছে, ঘরে চলো। এত রাত্রে তুমি এখানে কি করতে এসেছো আকাশ? বাবা ছাড়াও অনেকেই তোমায় নিয়ে ভাবে প্রিয়াঙ্কা। কিন্তু আমি তো ওদের জন্য কোনো দিনও ভাবিনি আকাশ। তাতে কি হয়েছে? তোমাকে একটা রিকোয়েস্ট করব। অমন কথা বলছো কেন? আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করো না আকাশ। বেশ, তাই হবে। কিন্তু তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে প্রিয়াঙ্কা। বলো। জীবনের বাকি দিনগুলো আমার হাত ধরে কাটাতে পারবে না প্রিয়াঙ্কা? চলো। তুমি জীবনের বাকি দিনগুলো তোমার হাত ধরে আমায় কাটাতে দেবে না আকাশ? আমি বাপের বাড়ি ছেড়ে তোমার কাছে চলে এসেছি আকাশ। আজ আমরা দুজনেই গরিব, তাই মিষ্টি খাওয়াতে পারলাম না, পরে খাওয়াবো। ডোন্ট মাইন্ড।